রাবণ। বেশ, রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরেছিল কে? অপশান মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলেই কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরেছিল কে? মহাভারত। না, অশ্বত্থামা নয়, ও তো ছেলে, দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইহার আমি সত্য জানি, ইতিবচ বলে গেল রামে, ইতিবচ বলে গেল রামে। অষ্টগুরু দ্রোণাচার্য অশ্বত্থামা পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ ত্যাগ করেছিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়নি বাবা, আর দক্ষ যজ্ঞে সব জামাই নিমন্ত্রিত ছিল, আমার বাবাকে বলেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গেল, আর সেখানে গিয়ে প্রতিনিন্দা শুনেছিল। আর প্রতিনিন্দা শুনে সতী কি করেছিল? ওই যজ্ঞ অগ্নিতে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। দেহ ত্যাগ করে দিল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। কি বাবা একটু ভাবে, হিরণ্যকশিপু দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? এদিকে তাকাই, সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। যেই না আঘাত করলো, ওই ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, নরসিংহ, নৃসিংহদেব। ফটিক স্তম্ভ থেকে বাইর হলো না, হিরণ্যকশিপু হেসে বলেছিল, মূর্খ, পারবে না, কখনো পারবে না, কারণ আমার আশীর্বাদ দেওয়া আছে। আমি নারীতে নয়, পুরুষে নয়, পশুতে নয়, আমারে কেউ কোনোদিন মারতে পারবে না। ভগবান বলে, আমি মূর্খ নয়, মূর্খ তুই। আমি নারী তো নয়, পুরুষও নয়, আর পশুও নয়। এই যে রূপটা ধরেছে শুধু তোকে মারবার জন্য। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, জলেও মারবো না, স্থলেও মারবো না, অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবো কোথায়? জানু দেশে বক্ষটা বিদীর্ণ করলো, ওটা জল, স্থল, অন্তরিক্ষে নয়, নিজের জানু দেশে মেরেছিল। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গায় ফাঁকা রেখেছিল বাবা। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে ওই তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। বলে মাসে মরবো না, বারে মরবো না। মামা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো কোন মাস? একটু জোরে বলো। মল মাস। বেশ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মল মাসটাকে মাস ধরছে না, মল মাসের বারকে বার ধরছে না। আর ওই মল মাস সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর হিরণ্যকশিপুর বধ হলো ওই মল মাসে। আর ওই রূপটা দেখে প্রাণ হারালো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল, দেখে মরল। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়। হ্যাঁ, আর এখন রচনা মরেনি। হরি বল। মায়েরা ও সিনেমা দেখে দেখে মাথাটা ওই অবস্থা, মানে রাত দিন গাড়িতে সিনেমা দেখতেই থাকে। তো সেই যোগ্যী বাবা সবাইকে দায়িত্ব দিচ্ছে।
আর যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজ টাজ করবে না? আমার ভগবান হেসে বলেছিল, কে বলেছে আমি করব না? তা সবাই তো একটা করে কাজ করবে। আর তোমরা জানো আমি তো আমার নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ, আর কৃষ্ণ তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। কি কাজ করবে কৃষ্ণ? বলে কেন? এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। যেই না কথাটা বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব, এটা কি করে সম্ভব? তুই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, আর তুই কিনা যজ্ঞে যারা যারা আসবে সবার পা ধোয়াবি? ভগবান আমার মুচকি হেসে বলছে, হ্যাঁ দাদা, সবার আগে আমার কর্ম হবে প্রত্যেকের চরণ ধোয়ানো। কেন কৃষ্ণ? কে কোন জাতির মানুষ আসবে জাতির ঠিক নেই, কে নিচু জাত কি উঁচু জাত, সবার পা ধোয়াবি বলে। আচ্ছা মাইদা, এই জায়গাটা ভালো করে একটু হৃদয় অঙ্গ করে দেখ। ভগবান হয়ে যার কোনো কিছু অভাব নেই, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? কি বাবা, যার কোনো কিছু অভাব নেই, যে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে, সেই ভগবান আজকের পা ধোয়াবে কেন? পা ধুইয়েছে বাবা একটাই মাত্র কারণ, নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমার আচরণ যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, আমার ভগবান বলছে তাহলে আমার কথা শুনে আমাকে দেখে সমাজ শিখবে কি? কি বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের যদি নিজেদের শিক্ষা না হয়, তাহলে তারা জগৎকে শিক্ষা দেবে কি? তাই তোমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে সবার আগে পা ধোবার ব্যবস্থা করেছে নিজে কৃষ্ণ। কেন? সমাজকে শেখালো, ওরে কলিজি তোদের ঘরে সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করি। এইগুলো মা আমরা আর মানতে চাই না। যখন খুব ছোট ছিলাম ঠাকুমাদের দেখতাম, মাদের দেখতাম, বাড়িতে বয়স্ক লোকেরা এলে, আত্মীয় পরিজন এলে, গুরুজন এলে, সবার আগে পা ধোয়াত। এটাই সংস্কার ছিল। আর এখনকার দিনে মা আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু আমি অধম কীর্তনী না, চরণ ধরে বলে যাই না, যেন আপনারা কেউ ভাববেন না আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বাবা। আমার সেই যোগ্যতা, সে ক্ষমতা আমার নাই। আমি এসেছি, আপনারা জানেন, আমি শুধু মনে করাচ্ছি, মনে করাবার জন্য আমার আশা। যদি দুবারে কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো বাবা নিজের হাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করতে। এটা মনুষ্য জীবনে প্রথম কর্ম। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা আমার গুরুদেব তো নেই, গুরুদেব দেহ রেখেছেন, তাহলে কি করব? সাধুগুরু বৈষ্ণব ঠিক ঠিক পাই না, কি করব?
তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। আমি করিনি মা, ভাগবত করেছে। ভগবান কৃষ্ণ সুদামাকে তো বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু। তারপরে গুরু হলাম আমি ভগবান। কই আমার ভগবান তো সবার আগে কোনোদিন বলেনি সবার আগে আমি বড় গুরু। আগে বাবা মার জায়গাটা দিয়েছি। কেন জানো? ভগবান জগৎকে বোঝাতে চাইলো যদি কেউ পিতামাতাকে সেবা করো তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। ভগবান বলছে আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে আমি বন্দী হয়ে যাই। বুঝি ভাই হৃদয়ে হাত রেখে বলতে পারবেন লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করেছি আমরা, হাজার হাজার টাকা খরচা করে বাবা লক্ষ্মী পূজা, কালী পুজো করলাম। এখানে একজনও ভক্ত বলতে পারবেন বছর অন্তর একবার জীবিত ভগবান পূজা করে? কেউ বলতে পারবেন যে আমি জীবিত ভগবান পূজা করি? করি না বাবা। পাথরের মূর্তি সেবা করো, কাঠের মূর্তি সেবা করো, মাটির মূর্তি সেবা করো। আর যে ভগবান কথা বলতে পারে, যে ভগবান খায়, সেই ভগবানকে খাওয়াই না। ভগবান বলছে কোন ভক্তকে আমার কাছে আসতে হয় না যদি জীবিত ভগবান বছর অন্তর কেউ সেবা করতে পারে। লাখ টাকা খরচা করে নয় বাবা, শুধু একটু বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাদের আছে, যারা হারিয়ে ফেলেছো তাদের কথা বাদ দাও, যাদের আছে তাদের চরণ ধরে আমার নিবেদন, একটু বাবা মাকে আসনে বসিয়ে নিজের হাতে চরণ যুগল করে একটু গলায় মালা দিয়ে চরণে দুটো ফুল দিয়ে বছর অন্তর একবার যত্ন করে একটু খাইয়ে দিই। ভগবান বলছে সে যদি সারা দিনে 24 ঘন্টায় আমায় না ডাকে, তথাপিও জীবিত ভগবান পূজা করেছে মানে আমি সারা জীবন সেই ভক্তের চরণের দাস হয়ে থাকতে বাধ্য। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আজকে রাজস্বই যজ্ঞে ওই জন্য আমার ভগবান পা ধোবার দায়িত্বটা নিয়ে সমাজকে শেখালো। আমি ভগবান হয়ে যে কর্ম করছি তোরাও দেখে সে। ভগবান শুধু পা ধোয়াইনি, আরো একটা রাজস্বই যজ্ঞে কাজ করেছিল। ভক্তরা যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় নর্দমায় ফেলেছি। শুধু নর্দমায় ফেলেনি বাবা, আরো একটা কর্ম করেছি। ওই সাধুগুরু বৈষ্ণবরা যে প্রসাদ পেয়েছে পাতাতে এঠেগুলো লেগে আছে। আমারে ভগবানের আদা লেগে যেখানে ভক্তের এঠো পাতাগুলো নর্দমায় ফেলে আমার কৃষ্ণ দয়াময় ওই পাতা থেকে এঠোগুলো তুলে নিয়ে আমারে ভগবান সর্বয়ঙ্গী অঙ্গেলে
ভক্তদের এঠোগুলো তুই সারা গায়ে মাখছিস কেন? তোর ঘৃণা হচ্ছে না? আমারে ভগবান হেসে বলল, দাদা গো, এ যে হলো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? বলে করি না দাদা গো, এই জগৎ সংসারে সবাই তো পাপ করে। শোনো দাদা গো, আমি বলে রাখি, আমি ভগবান হয়ে শুধু পাপ করি না, আমি হলাম কেন, কি এমন পাপ করেছিস? তাহলে জানো দাদা, পাপ আমি কৃষ্ণ অবতারে দাপরেতে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে। বাবা রাম অবতারে আমার রামচন্দ্র পাপ করেছিল। কি পাপ? এই যে দুর্গা পূজাটা হয়ে গেল, করেছিল কে? রাম করেছিল তো। অকাল বোধন, যে পূজাটা হলো অকাল বোধন, তো এই অকাল বোধন কেন করেছিল? রাবণকে মারবার জন্য। নবমী তিথিতে রাবণ বধ হয়েছিল। তাহলে ওই রাবণকে বধ করবার জন্য কিন্তু রামচন্দ্র দুর্গা পূজা অকাল বোধন করলো। আর সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। এই জায়গাটা ভালো করে শোনেন, ভাবা যায়, এটা বিশ্বাস করা যায় যে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত পাপ হয়েছে? কি মা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন যে রাবণকে মেরে রামের পাপ হয়েছে? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। আমার বৃষ্টিতে বোধহয় মাথার গন্ডগোল হয়ে গেছে। রাবণ নাকি ভালো লোক ছিল? কেন ভালো লোক হবে? যে রাবণ ভগবানের বউ চুরি করে আনে, সে রাবণ কোনোদিন ভালো হয়? ভালো হয়? তবু বলছে ভালো হয়, মানে আমার থেকে কত অভিজ্ঞতা আছে। ভালো কেন? যারা বলছে ভালো, ভেবে বলতে হবে। নারী জাতিকে হরণ করেছে মানে খারাপ তা নয়। নারী তো শুধু ভোগের নয় বাবা। নারী কি শুধু ভোগে? যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগের, ও সারা জীবন নারী ভোগ করে যায়। নারী ভোগের নয়, নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনা। এই জগতে নারী জাতি হলো পূজনে। যদি বলো কেন, আমার কথা নয়, আমার কোনো কথা বিশ্বাস করতে হবে না, গ্রন্থে প্রমাণ আছে। দেখো, অসুরদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, আমার দশভুজা দুর্গা যদি 10 হাতে অসুরী নিধন না করতো, তাহলে দেবতারা যেত। দেখেছি আমরা, দেবতাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করলো, পুরুষ নয়। আর সেই নারী অসুর নিধন করে দেবতাদের দেবত্ব ফিরিয়ে দিল। তাহলে নারী পূজনীয় নয়? ভালো করে দেখেন, ওই চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে পেয়ে গেল রাধা মাধবের কৃপা। বিল্লমঙ্গল একজন পতিতা নারী বারানিতা, সেই পতিতা নারীর চরণ সেবা করে আমার রাধা মাধবের কৃপা পেল। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে কৃপা পেল। কি গো নারী ভোগে? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করল। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী ভোগের নয়। কেউ যদি মনে নারীকে ভোগ করবো, সারা জীবন ভোগ করে। নারীর চরণ যদি ঠিক ঠিক কেউ
কেউ ভজন করতে পারে, গুরু চরণে বসে নারী সাধনা যদি কেউ করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি। রাবণের বাইরেটা কঠিন ছিল কিন্তু ভিতরটা নয়। দেখবেন বাবা কোন কোন মানুষের সঙ্গে চলাফেরা করলে মানে বাইরেটা মোটে ভালো নয় বাবা, এত মানে খারাপ, সে মানুষের সঙ্গে চলতে ভালো লাগবে না, কিন্তু যখন সেই ব্যক্তির সঙ্গে মেলামেশা করবে তখন বুঝবে ওই মানুষটার মনটা কেমন। রাবণ ছিল তেমন চরিত্রের মানুষ। সীতামাকে তুলে এনে রাখলো কোথায়? কথা না এখানেই তো উত্তর বেরিয়ে গেল। দেখেন যেখানে শোকের ছায়া লাগবে না সেইখানে সীতামাকে বন্দী করলো। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে বাবা প্রয়োজন ছিল না সীতামাকে অশোক বনে রাখা, তার একটা ঘরে রাখতে পারতো তো, কিন্তু রেখেছিল কি না? সীতামাকে তো ভোগ করার জন্য নয়, ওই সীতামা হলো ভব পারাপারের তরুণী। ভালো করে তত্ত্বটা বোঝো। আমার তরুণী মানে কি গো? নৌকা। বেশ, আচ্ছা বলো তো, এই নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, ভালো করে যারা কীর্তন বোঝো তারা উত্তর দিতে পারবে, আর যারা বোঝো না বলতে পারবে না। ওই নদীর ঘাটে যদি নৌকা বাঁধা থাকে, হঠাৎ বাবা যিনি নৌকাটা চালায়, নৌকাটা তীরে রেখে কোথাও খেতে যাক বা ঘুরতে যাক, আর হঠাৎ যদি কেউ কোথা থেকে এসে ওই নৌকাটা ভাঙচুর করে, মাঝির কানে যদি একবার চলে যায়, ওই মাঝি ছুটে আসবে না মা দেখতে যে তার নৌকাটা ভাঙছে? দেখি আসবে কি না? বুঝতে পেরেছ আমার কথা? নাকি আমি বলছি শুধু শুনে যাচ্ছ? তলিয়ে গেছে ভিতরে? বেশ, সীতা যদি নৌকা হয়, আর এই নৌকাটা চালাই কে বলো? কে চালায় নৌকাটা? ড্রাইভার চালায়? নৌকা ড্রাইভার চালায়। অবস্থা দেখেছে? মাঝি তো চালায়। মাঝিটা কে? রামচন্দ্র। বেশ, এই ওই যে বললাম নারকেল, ভিতরে যাও। তাহলে দেখো, তাহলে সীতা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালায় আমার রামচন্দ্র মাঝি, আর ওই চেরিরা অশোক বনে সীতামাকে মারছে, ভাঙচুর করছে, আর নৌকা যত হারামা হারামা বলে কাঁদেবে, ওই মাঝির কানে যদি একেবারে চলে যায়, আর কি মাঝি থাকতে পারবে? কি গো, থাকতে পারবে? আরো সোজা করে বলবো। আচ্ছা আমার সিনেমা দেখো। আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো তো? বেশ, দেখো, আমি বারণ করিনি, সব দরকার। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে জমজমাট হবে? কি করতে হবে? একটা ভিলেন লাগবে, আর ভিলেন হলে কি হবে বাবা? মারামারি হবে, কাটাকাটি হবে, চুরি চারা হবে, তবে তো সিরিয়ালটা জমে উঠবে, তাই না? তবে দেখবে একটা টান টান উত্তেজনা থাকে, মানে আমি বাস্তবে কথা বলছি। তা এই যখন ভিলেন কিছুতে নায়ককে জব্দ করতে না পারে, মানে অনেক রকম করে চেষ্টা করছে, সব নায়ক মরে না, আমার শেষ পদ্ধতিটা কি নেয়? কি নাই না? নায়িকাকে তুলে নিয়ে যায়, আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে যায়, তাহলে কি বাবা আর নায়কের কাছে যেতে হবে? একেবারে 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে, মানে বাস্তবে যেটা হচ্ছে। এবার সেটা তত্ত্বের ভিতরে আনেন, দেখেন আমার সীতামা যদি নায়িকা হয়, আমার রামে যদি নায়ক হয়, রাবণে যদি জগতে ভিলেন হয়, নায়িকাকে তুলে আনলো, শুধু তুললো না, জ্বালালো, যন্ত্রণা দিল, কষ্ট দিল, ব্যথা দিল, বেদনা দিল। এইবার ওই নায়িকা যত হারাম হারাম বলে কাঁদে, আর কি আমার রামচন্দ্র থাকতে পারে 7 সমুদ্র 13 নদী পার করে?
মন্দোদরি আমি কাঁদি না, কেন জানো? যেদিনে আমার রামে আসবে সেদিনে যদি আমার রাজ্যে খরা দেখা দেয়। আমার খরা মানে কি গো? প্রচুর বৃষ্টি হয়। খরা মানে বৃষ্টি? খরা মানে অনেক বছর বৃষ্টি হয় না, তাকে খরা বলে। রাবণ বলছে যদি আমার রাজ্যে খরা দেখা দেয় সেই দিন যদি রাম আসে তাহলে তার চরণটা তুমি কি তুমি তো চোখের জল অপচয় করে দিচ্ছ। কিন্তু আমি কাঁদি না, কেন জানো? যেদিন আমার রামে আসবে ওই রামের চরণ দুখানা হৃদয়ে ধরে খালি বিলি নদী নালার জল সেদিন আমি কি করবো জানো মন্দোদরি? ওই রামের দুখানা চরণ ধরে আমার চোখের জলে চরণ আমি আমার রামচন্দ্রের সর্বাঙ্গটা পাপী হলো, মাথা থেকে পা পর্যন্ত পাপ হলো। সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণাবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখানে থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? রাজস্বই যজ্ঞে ভগবান পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে। কেন? রাবণকে মেরে যে পাপটা করেছিল ওই পাপটা ধুতে হবে। এইবার মায়েরা লক্ষ্য করুন কেমন বিষয়টা ঘটছে। ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা ও সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎজননী মা ডাকছে, প্রাণনা আমার কৃষ্ণ পা ধোয়াবে, চলো এবার পা দুটো ধুইয়ে নি। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোয়াবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে চলে গেছে। মানে রাজস্বই যজ্ঞে যে প্যান্ডেল ছিল প্যান্ডেলের বাইরে চলে গেছে আর কৃষ্ণ পা ধোয়াচ্ছে, কিন্তু কৃষ্ণের চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কে কি করে দেখি। এগো মায়েরা, আমি উঁচু জায়গায় দাঁড়িয়েছি, মনে করছেন আপনারা আমি সব দেখতে পাচ্ছি? আমার চোখে ধুলো দেওয়া যায়। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করে যাচ্ছে, কে পাখার বাতাস খেয়ে যাচ্ছে, আবার কে সন্ধ্যে থেকে এসে দেখছি। নিজের চোখে দেখছি, কিন্তু বলবো না কোন দিকে আছে। তাহলে মায়েরা আপনারাই বলেন, আমার চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু যে বেটা বাঁশিটা বাজাচ্ছে পারবে? খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনেছে, কে কেঁদেছে, কে হেসেছে, আর কে শুধু বসে ঘুমিয়ে বাড়িয়ে গেছে। আমার কিছু বলতে হবে না। এইবার ভগবান কি করেছে দেখো, হেঁট হয়ে তো পা ধোয়াচ্ছে, আর বাবা ভোলানাথ আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবে। ও বেটা জানে না যে কৃষ্ণের চোখ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেবরাজ ইন্দ্রের থেকে বেশি চোখ। দেবরাজ ইন্দ্রের তো সহস্র লোচন, মানে হাজার চোখ। সেই যে গৌতম মুনির অভিশাপে বাবা অহল্যার সতীত্ব নাশ করেছিল বলে অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন, সেইটা কান্নাকাটি করার পর আশীর্বাদে হলো হাজার চোখ। ইন্দ্রের সারা শরীরে শুধু চোখ ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু তার থেকে আমার ভগবানের চোখ বেশি। তা বাবা মনে মনে ভাবছে কি করে ধুলো দেব। বলে দাঁড়াও একটা কায়দা করি। বলে কি কায়দা? আড়ালে গিয়ে দুম করে বাবা কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে
কারণ জগতে সব থেকে প্রভু ভক্ত কুকুর। এইবার কুকুর রূপটা ধরে মনে মনে ভাবছে কৃষ্ণের পায়ের তলা থেকে গোলের ভিতরে চলে যায়। আর ভগবান পা ধোয়াতে ধোয়াতে হেসেই যাচ্ছে, বলে দেখা দেখেছো আমার চোখে ধুলো দেবে, এত বড় সাহস। আমি রাবণকে মেরে যে পাপ করেছি ওই বেটার পা ধোয়াবো বলে আজকের এই দায়িত্বটা নেব, আর ওই বেটাই আমার চোখে ধুলো দিচ্ছে, বলে এসো তোমার ব্যবস্থা আমি করছি। ভগবান তার মতো কায়দা কেউ জানে? এইবার ভগবান পা দুটোকে ফাঁকা করে রেখেছে, বলে এসো এখান থেকে তো তুমি যাবে। আমি জানি, কারণ তিনি অন্তরে জানি। অনেক ভক্তরা আছি না বাবা, আমরা ভগবানের কাছে ঝোড়া ঝোড়া মানত করি। যারা জ্ঞানী ভক্ত তারা জীবনে মানত করে না, কেন জানো? তারা জানে তিনি ভক্তাধীন, ভক্তের অধীন, তিনি ভক্ত বাৎসল্য ভগবান, তিনি ভক্তের অন্তরে বিরাজমান, তিনি সব জেনে বসে আছেন। তাহলে বড়াই করে বলবো কেন ঠাকুর ছেলের চাকরি দাও, ঠাকুর আমার ছেলের রেজাল্ট ভালো দাও, বলবো কেন? সে কি জানে না আমার মনের ভিতরে কি চলছে? খবরদার জীবনে বলো না, কেমন? যারা জ্ঞানী ভক্ত তারা বলবে না। এইবার ভগবান কি করেছে, পা ধুইয়ে যাচ্ছে, আর বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে পিছন থেকে, আর এসে কৃষ্ণের পায়ের তলা থেকে সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগছে। আর কানের কাছে কুকুরে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব আমি গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা, আর কুকুরের ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, রাবণকে যে মেরে পাপ করেছে ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও নিয়ে কুকুরটাকে বেঁধেছে। রাজস্বই যজ্ঞে সবাই দেখে যাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে বেঁধেছে, আর কুকুরটা যে কি সবাই বুঝতে পারছে না, আর বাবা নিজ রূপে আসতে পারছে না। একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার, আর নিজ রূপে আসতে পারছে না। এইবার ভগবান কি করেছে, যেই না কুকুরের পেটে বেঁধেছে চারটে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে, চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল আর কিছু করতে পারবে কুকুর? শুধু ধুলাইয়ে গড়া গড়িয়ে যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কথা হবে না, দেখে যাও কি করবে। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর কুকুর রূপী ভোলানাথকে কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জল। বাবা ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আপনারা আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই, ধরি না? একটা দিন বাবা চলছে তো দামোদর মাস, কতজন দামোদর মাস পালছেন কই একবার হাতটা তোলেন দেখি।
কতজন পালছেন? কারা কারা প্রদীপ দিচ্ছেন একবার হাতটা তোলে। হাই ভগবান, এই এতজন ভক্তের মধ্যে ওই একটা দুটো তিনটা হাত উঠছে, অসহ্য। আচ্ছা, সব কি গ্রামের ভক্ত না? এটা বিশ্বাস হচ্ছে না, সব গ্রামের ভক্ত নয়। তাহলে একটা দুটো হাত উঠলো কেন? তার মানে প্রদীপও দাওনি আর দামোদরও ব্রত করছো না। আচ্ছা বলো তো, সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক বলেছি, সংসার সুখের হয় পুরুষের গুণে, তাই তো? ভুল বললো? তাহলে কি হবে? এটা আমার কথা নয় তো, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। বাহ, কি সুন্দর বলছে, দেখ, রমণীর গুণে। কিন্তু রমণীর গুণগুলো কই গো? কি গো? মনে রেখো, এই যে বছরের 12টা মাস, হিসাব কিন্তু এই মাসেই, তাই তো? বেশ, এইবার যেই না ঘরের মধ্যে গিয়ে অতিথি সেবা দেবে, চালের হাঁড়িটা খুলেছে, বাবা একটাও চাল ডাল নেই। কেন? ওই যে যে ঘরে আমার আস্তারে করি সব নাশ করে দিল, কিচ্ছু ঘরে নেই। আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে মধুমঙ্গল, বাবা মধুমঙ্গল বলতো না, বাবা আদর করে বটু বলে ডাকতো। এই কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল, বাবা হচ্ছে সন্দীপন মন্ডল। তাই এবার ছোট্ট ছেলে বটুকে ডাক দিয়েছে, এই খোকা, হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করি, আমি জানবো কি করে? সে কি, তাহলে চাল ডালগুলো গেল কোথায়? বলে দাঁড়াও বাবা, তুমি ভেবো না, আমি কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি, তুমি ততক্ষণে ওই বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা কাটাও। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় 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 হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাদা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়া, একটু ছেলেকে তো ঘষে মেজে নিতে হবে। ভগবান নিজের দেহ থেকে বাবা একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, তোমাদের এই গ্রামে, গোটা গ্রাম, যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে যায়, আবার যদি সেই ছেলেটা ভিক্ষা করে নিয়ে যায়, আবার নিতে আসে, দেবেন ভিক্ষা? মেরে তারা করবে না? 5 মিনিট আগে এসে নিয়ে গেলি, আবার এসেছিস? ভগবান এই রকম পরীক্ষাটা করছে। এইবার লক্ষ্য করেন, ভগবান বটু সেজে ভিক্ষা করে নিয়ে দিব্যি ওদের বাড়িতে বসে আছে। এবার আসল বটু যাচ্ছে, যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ব্রজমায়েরা দেখা মাত্র বলে উঠল, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বটুকে বেতের আঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, কৃষ্ণ এত মালা মেরেছে, ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। ছোট্ট বটু বলে উঠল, কৃষ্ণ, কেউ জানুক না জানুক, তুই ভালো করে জানিস আমি জীবনে কোনোদিন আসিনি, আজকের প্রথম। তবে শোন, আজকে যখন প্রথম ভিক্ষায় এসে এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি আসিনি। ভগবান মুচকি মুচকি হাসছে আর বলছে, বেটা জব্দে পড়েছে, এইবার দেখিও কি করে। ছোট বটু সংকল্প নিল, এই দেহে যদি বৈষ্ণব সেবা দিতে না পারি, এই দেহ রাখবো না, এই দেহ যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ওদের বাড়িতে বসে চমকে উঠেছে, বাবা ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। তাহলে কি করে বাঁচাবো? ভগবান কি করেছে? একটা পাখি রূপ ধারণ করেছে। এই তোকে মথুরাই দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা। ছোট্ট ছেলেটা ভাবলো, তাই তো, বৃন্দাবনে গেলেই তো চাল ডাল পাবো। ও মায়েরা, আর যেই না বাবা যমুনার ঘাটে গেছে, দেখে না নৌকা নেই আর মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে কি করে যাবে?
চোখ দুটো বন্ধ করে নেমে গেছে জলে। কৃষ্ণ, রাখতে গেলে তুই রাখবি আর মারতে গেলে তুই মারবি। কৃষ্ণ নামটা স্মরণ করে বাবা যেই না ওই জলে নেমেছে সঙ্গে সঙ্গে বলছে, বন্ধু দেখি তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, দেখি কি করে পার করিস। দয়াল তোমার লীলা, দয়াল তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল লীলা চোখটা খুলেছে দেখে না ওই বৃন্দাবনে পৌঁছে গেছে, যমুনা নদী পার হয়ে। কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল সবজি যা যা দরকার পুডলিতে করে বেঁধেছে, বেঁধে নিয়ে মাথায়তে তুলে নিয়েছে। আবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা হবে। অত সোজা নয়, ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। আমায়রা কুর্ম মানে কি গো? আমার কুর্ম মানে কি গো? কুমড়ো কচ্ছপ। আপনাদের এখানেই আস্তে আস্তে অনেক বড় একটা কচ্ছপ পেয়েছিলাম রাস্তায়, 3 কেজি। বাবা, কালকেই রাতে পেয়েছি এখানেই আস্তে আস্তে। তো সেটা আবার ছেড়ে দিয়েছি বাবা। একটা আস্তে আস্তে অনেকটা রাস্তায় এলাম, একটা পুকুর দেখতে পেয়েছি, জানি না তো কার পুকুর। সে পুকুরে কচ্ছপটা ছেড়ে দিয়ে চলে এসেছে, অনেক বড়। তো এই যে কচ্ছপ যারা দেখেছো, সেই কচ্ছপের পিঠ যারা দেখেছো, পিঠটা পিছল মতো নয়, কচ্ছপের পিঠ একটু পিছল মতো। তো ছেলে, ছোট্ট ছেলে বটুও তো জানে না ভগবান কচ্ছপ হয়ে আছে। আর আপনারা জানেন ভগবান কচ্ছপ হয়েছিল তো, জানো তো? সত্য যুগে ভগবান 5টা অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্য যুগে। ত্রেতা যুগে দুটোই রাম,
একটা ভৃগু বংশী যমতকুনির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসবে কলকি অবতার। হ্যাঁ, এই যে 10টা অবতার 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। তো আজকের ভগবান লীলাতে কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। কেন গো বাবা, মনে রাখবে ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবান সারা জীবন তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কি গো, দাঁড়াবে না? বিশ্বাসটা রাখতে হবে যে আমি ভগবান, ভগবান আমার, এটা রাখতে হবে। পৃথিবীতে লয় প্রলয় যাই হয়ে যাক, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়লে হবে না। যাই হয়ে যাক, যত ক্ষতি হোক, যত যা কিছু হোক, কৃষ্ণ চরণ ভুললে হবে না বাবা। আর যারা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে, সর্ব বিপদে আমার ভগবান ঢাল হয়ে দাঁড়ায়। যদি বলো প্রমাণ, দেখবেন গীতার পাতার ছবি। আমার কথা নয় মা, বাড়িতে যারা যাবেন গিয়ে দেখবেন গীতার ছবিটা, ওটা ছবি নয়, ভালো করে লক্ষ্য করবেন, অনুভব করবেন। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই। আচ্ছা কি দেখবেন গিয়ে ছবিতে, ভগবানের মাথায় ছাতা নেই। আর যে ছেলেটা রথের উপরে বসে আছে ভগবানের থেকে উপরে, তার মাথায় ছাতা দেওয়া আছে। ভগবান জগৎকে বোঝালো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। আর কুরুক্ষেত্রের মাঠে যত আঘাত, আমার ভগবান আগে হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে। মানে যত আঘাত নিজে নেবে, তারপরে পিছনে ভক্ত। তো যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, যার জন্য ভগবানের হৃদয়টা ঢাল করে পেতে দেওয়া, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। কি গো মাইরা, যার জন্য ভগবান কি কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা ঢাল করে দিত? তাহলে ভক্তটা কে? ভালো করে শুনে নাও, ভক্তটা কে ছিল? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, সুরতির পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসেছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবানের এত অহিতুকি কৃপা। আর আজকের লীলায় ভগবানেরও সেই রকম কৃপা। কচ্ছপ হয়ে বসে আছি, আর বটু নাচতে নাচতে পর বাবা কচ্ছপের পিঠে পা, আর যেই পা দিল পাটা পিছলে জলে পড়ে গেল। পড়ে যাওয়া মানে কি, চালটা না থাকবে, সঙ্গে সঙ্গে জলে পড়েছে। আর জলে পড়তে সঙ্গে সঙ্গে বাবা চাল ডালগুলোকে ভগবান হরণ করে কিরকম বদমাস দেখো, একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, আর একবার করে বাঁচাচ্ছে। ছোট্ট ছেলেটা বলে উঠলেন, তোর এত লোভ, তোর এত লালসা, বেশ আমার অতিথি সেবা চাল ডালে যখন খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হয়ে নে। ছেলেটা যেই না মরতে যাবে, ওদিকে ভগবান বসে বসে ভাবছে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, করে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ওরই বাবাকে ডেকেছে, হে মুনিবা, তোমার ছেলে তো কখন গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না?
বাবা মনে মনে ভাবছে তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে আমার ছেলে এত দেরি করছে কেন? দাঁড়াও আমি একটু দেখে আসি ছেলেটা কোথায় গেছে। বাবা ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে। খোকা, এই খোকা, দেখে না ছেলেটা সাঁতার জানে না, গলা পর্যন্ত নেমে গেছে। এই আগে শিগগিরই ওঠ, সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। বাবা ডাকলো আর ছেলের মরা হলো না, কারণ বাবা মরি বললে তো মরা যায় না। ও মায়েরা, মরি বললে মরা যায়? যায়? বলে বিষ খেতে হবে, বিষ। ও মা বলো তো, বিষ খেলে মরা যায়? ঘাস মারা বিষ খেলে নাকি মরে? দিব্যি নিজের চোখে দেখছি বাবা, দিব্যি একবার ঘাস মারা খেয়ে দিব্যি সংসার করছে, কিচ্ছু হয়নি। আর একবার যে বিষ খেয়ে হাসপাতালে যাবে বাবা, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ও মাইরা, তাহলে মরি বললে মরা নয়, ও যত বিষ খাওয়ার যাই করো না কেন, যাকে যত দিনের জন্য আসবো বলে থাকবো বলে থাকা, তাকে থাকতে হবে। আর যখন যা দিন ফুরাবে তাকে চলে যেতে হবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা, কে যে কিভাবে মরবে এটা কেউ কিন্তু জানে না। কি মা জানেন কে কিভাবে মরবো? ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রের ভিতরে আছে। কারো জানা থাকলে উত্তর দেবে। কেমন বলো তো, খেয়ে মরেছিল কে? বকাসুর। একটু ভাবলে পারবে, কারণ তোমরা তো কীর্তন শোনো। তাহলে খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল আর এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর বধ। আর পরেরটা সবাই বলতে পারবে, একটু ভাবলে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, কৃষ্ণ এমন করে টান দিল, পুতনা হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, খুঁজে বের করো। রামায়ণ। বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে ওই বিষ আবার ফিরে পেয়েছিল। আজকের লীলায় যেই না শ্রবণ করেছে সন্দীপন মণি অবাক হয়ে গেল। কখনো মনে করে আমার ছেলে চাই, কখনো মনে করে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে একমাত্র সন্তানের মস্তকটা ছেদন করে, যখনই ছেদন করে দিল, বাবা কাটা মাথাটা পুটলিতে করে বেঁধেই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার পাটা টেনে দেখে না গলায় যজ্ঞসূত্র পইতে আছে। গ্রামের লোকজন যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, চল এই দেহটা বস্তাবন্দি করে যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনার জলে, দেহ দিল দোকানদার যমুনার জলে। যমুনার স্রোতে ঢেউতে
বস্তা খুলে গেল, মাথা দেহটা বেরিয়ে গেল। ওদিকে সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করেছে, রন্ধনের ব্যবস্থা করে বলছে আসুন আপনারা প্রসাদ পান। ভগবান বলছে হে বৈষ্ণব দেখো সকাল হতে ভোর হতে আর একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে নিয়ে গেছে মা ছেলের কাটা দেহটা ভাসছে, কোনো বাবা মা দেখতে পারে? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান রূপী অতিথি প্রশ্ন করলো মুনিবর ছেলেটা কে গো? যখনই বলেছে কেউ নয়, সঙ্গে সঙ্গে বলে উঠল শোনো আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে তাহলে তোমার বাড়ি প্রসাদ পাবো না। সঙ্গে সঙ্গে চরণটা ধরে বললেন হে বৈষ্ণব এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো সমস্ত ঘটনাটা প্রথম থেকে খুলে বললেন। বলার পরে ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। এইবার এই যে ঝোলাতে আমার একটা ওষুধ আছে না, ওষুধ তোমার ছেলের গায়ে ঠেকালেই বেঁচে যাবে। দেহটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ডাক দিয়েছে ব্রহ্মা দেখো তো তুমি ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা। ভোলানাথও পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং নারায়ণ তিনিও পাচ্ছেন না। ক্ষমা আমি বলেছিলাম কীর্তনের শেষে দুটো প্রশ্নের উত্তর নেব তারপরে ছুটি, বলেছিলাম তো ওই দাও প্রথম উত্তরটা দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না, আর কে বাকি আছে? নারদ। আর নারদের তো একটা অভ্যাস হটে মুরারি মধু হইবে ভাবে গোপাল গো মন্দ সরে হরি মুরারি বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথর ফেলছে সাগরে, পাথর জলে ভাসছে। আর বাবা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ কটা বাজে ভাই? 8:50। যেন ভাববেন না মৌমিতা টাইম জানতে চাইবো, আমি কিন্তু বলিনি। রাম বলল কটা বাজে? বলে 9টা বাজবো ভাব। বলে ভাই দেখ তো সব ঘুমানো ভাব কিনা, পিছনে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না। বেশ এই দুর্যোগেও যে এত ভক্ত বসে থাকবে ভাবা যায় না। তো যাই হোক আপনাদের চরণে শতকোটি দণ্ডবাদ। কিন্তু ঘুমায়নি কেউ, কিন্তু বাবা চারিদিকে দেখছে কেউ ঘুমায়নি। গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি ও ঠাকুর রাত 9টা বেজে গেল তুমি নুড়ি পাথর ফেলছো। বলে দেখো হনুমান কাউকে যেন বলো না, ওই নুড়ি পাথরটা যখনই ফেলেছে রামচন্দ্র সঙ্গে সঙ্গে ডুবে গেছে। বলে কাউকে বলো না। বলে ঠাকুর বলবো না, কিন্তু আচ্ছা তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময় আমাদের পাথরের গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথর ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজ যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রামে নামের গুণে শিলা
তাহলে সেদিন হরি নামের গুণেতে বাবা রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল, আর আজকে নারদ মুখে হরি কথাতে কাটা দেহ জোড়া লাগলো। এইবার নারদ বলছে ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায়? বলে আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে, আমার একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বলো বলো কে বসে আছে? সব হয়ে গেছে, আর বাড়িতে গিয়ে কিছু থাকবে তো? এখানে যদি নেই আর ওখানে কি থাকবে? প্রথমে আমি বলিনি মর্তধামের একজন মা নারদকে দেখে বলেছিল, নারদ ভগবানকে ভালোবাসলে গতি কি হয়? লীলার প্রথমেই বলেছিলাম। তো সেই মাটা তো মা নয়, তিনি হচ্ছেন জগৎ জননী মা দুর্গা। ভগবান মাকে ছাড়া লীলা পূর্ণ করতে পারে না। এইবার মার কাছে গেছে, ও মা সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ? শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবারের মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গলে দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা, ওমা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? চিনি নয়, লবণ। লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আচ্ছা বাবা লবণের খবরটা কেন এলো? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুরের বই যারা পড়েছো ঠাকুর বলে না, সবাইকে দেখবেন উদাহরণ ছাড়া কথা বলে না। ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, রান্নাশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকেছিল দুঃশালা শোন, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি নে। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়ায় জল দে। বাবা গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ ভগবান গাছের গোড়া। আর লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা এগুলো হচ্ছে ডালপালা শাখা পোশাকা, ভগবান নয়। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই তারে তৈছে করে নিত্য। তো আজকের ভগবান যদি মূল হয়, ভগবান বলছে সবার উপরে একটু দায় দায়িত্ব দিয়েছি মাত্র। যেমন লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল ভালো হবে। সরস্বতী পুজো কেন করি? বিদ্যা বুদ্ধি লেখাপড়া। মনসা পুজো কেন করি? কি সব বলে কালকে উঠে মনে কি আওয়াজ তাহলে সাপের ভয়, তার জন্য মনসা পূজা। গণেশ পুজো, ব্যবসা বাণিজ্য। কার্তিকের মাথায় একটা ছেলে হবে, মানে ভগবান কিন্তু গাছের গোড়া, আর এরা এদের কাছে একটা একটা করে দায়িত্ব দিয়েছে মাত্র। যেমন ধরো বাবা মা বর্তমান জীবিত আছে, ছেলে বউ নাতিপুতি এক সংসার। বাবা নিমন্ত্রণ পত্র যদি আসে কার নামে আসবে? উত্তর 24 পরগনার বৌমার নামে আসে। আর বাবা বলা মানে ও নাতিপুতি ছেলে বউ সব হয়ে যায়, তাই না? ঠিক তদ্রূপ আমার ভগবান হচ্ছে গাছের গোড়া, বিশ্বপিতা। যদি বিশ্বপিতাকে কেউ প্রণাম করতে পারো, যদিও বা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা প্রণাম না করো, ভগবান বলছে অসুবিধা নাই, গোড়ায় তো জল দিয়ে দিচ্ছি। আর গোড়ায় দেওয়া মানে ডালপালায় চলে যাওয়া। কিন্তু কেউ যদি পাতাতে দেয়, ও গোড়ায় আস্তে আস্তে শুকিয়ে যাবে।
খবরদার কৃষ্ণ সেবা বাদ দিয়ে যেন সমস্ত দেবদেবীর পূজা না হয়। আর যদিও বলো হবে না কেন, এই যে কালী পুজো হবে, বাবা আচমনেই কি বলবে ওং কালী ওং কালী ওং কালী? আচমনেই বলবে বাবা নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু। তাহলে আচমন থেকে শুরু দেখো। তাহলে বিষ্ণু আরাধনা করব কেন? তিনি হচ্ছে বিশ্বপিতা, গাছের গোড়া। ওমা তরকারির খবর এখন পাইনি। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল। বাবা যেদিন বাড়িতে ঝগড়াঝাটি হবে খুব কান্নাকাটি করবে, মানে হয়তো স্বামী স্ত্রী হয়েছে ঝগড়াঝাটি বা ছেলে পুলেদের নিয়ে ঝগড়াঝাটি, খুব যেদিন কাঁদবে দেখবে যদি কোনো রকমে একটু চোখের জল মুখে ঢুকে যায়, লবণ নয় খেয়েছে চোখের জল, যারা খেয়েছো তারা ভালো জানো চোখের জল লবণ। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে পারবে। আর কীর্তন শুনতে শুনতে গাইতে গাইতে লবণ রূপী চোখের জল যদি গোবিন্দ চরণে দিতে পারো, তোমার নরজন সন্দীপনী মনির ঘরে, সন্দীপনী মনির ঘরে এবার সেবা হয়ে গেল। সেবাতে এবার চারজন বৈষ্ণব বলছে এবার আমি আসি, দাঁড়া পরিচয়টা দাও। আরে বাবা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে তোমার বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। তোমার অঙ্গ থেকে বাইর হলো চন্দনের গন্ধ, তোমার বদনে থেকে বাইর হলো ননির গন্ধ। তাহলে বলো সত্যি করে তুমি কে? ভগবান চুপচাপ আছে, নারদ মুনি ঠেলা দিয়ে বলছে হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে যখন ধরাই, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার মরা ছেলেটাকে ফিরে পেয়েছে। মা যখন আকুল প্রাণে কাঁদলো, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ চারজনে যুগল রূপে দাঁড়ালো। সেই যুগল পাদ পদ্মে সন্দীপনী মণি মহামায়া আর বটু বা মধুমঙ্গল নয়ন জলে বুক ভাসিয়ে দর্শন করলো। মায়েরা আজকে লীলাতে কি শিখলাম, কি জানলাম, কি অনুভূতি আমাদের হলো? প্রকৃত যদি তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি যদি প্যারালাইসিসে ধরেও যাও, ভগবানকে ডাকার মতো ডাকলে তুমি আবার চলতে পারবে। হঠাৎ যদি তুমি বোবা হয়ে যাও, তুমি কথা বলবে। রামেশ্বরে আজও শিলা জলে ভাসছে, আজকে লীলায় কাটা দেহ জোড়া লাগলো, আর এই হরি নামের দাহিকাতে সংসারের অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন।